আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা বিবিএনএস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, যেহেতু একটা ইম্পর্ট্যান্ট কাজ করব, সেই জন্যই সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখানে বিছানা গুছিয়ে নিব আর টুকটাক ঘর গোছানোর কাজগুলো সেরে নিচ্ছি জলদি জলদি করে। রান্নার আগে আজকে একটা বিশেষ কাজ আছে সেটা তো শুরুতেই দেখে বুঝে গিয়েছেন আমি আপনাদের সাথে আমের আচার শেয়ার করব। যেহেতু এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায় আর বৃষ্টির দিনও চলে এসেছে, আবার রোদটাও কিন্তু কড়া, সব মিলিয়ে ওভারঅল আমি আপনাদের সাথে রোদ ছাড়া ঝামেলাবিহীন আমের আচার তৈরি করব, যেটা ঝটপট তৈরি করতে পারবেন। এখন এখানে রান্নার বিছিয়ে নিয়েছি ছোট্ট একটা টি টেবিলটার মধ্যে। এরপরে পরিবেশ বান্ধব একটা ঝুড়ি দিব, তারপরে সেই আমার হাতের তৈরি ডেকোরেশন করা পটারির মধ্যে গাছ সেট করে দিব। এইদিকে কিন্তু আম ধোয়ার একটা পর্ব হয়ে গিয়েছে, আমি জাস্ট বাকিগুলো কাজ করে নেব। আমার ভিডিও যারা দেখছেন, যাদের কাছে ভালো লাগে, নিত্য নতুন ভিডিও দেখতে চান, তারা অবশ্যই বেল বাটন অন করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেশ কিছু আম নিয়েছি, প্রায় 5-7 কেজির মতোই হবে এখানে আম। টোটাল আম এনেছিলাম 10 কেজি, তার মধ্যে থেকে নিয়েছি মেলাখানি। প্রথমে আম ভালো মতো করে ধুয়ে নেবেন, তারপরে হচ্ছে এরকম খোসা ছাড়িয়ে নেবেন। আমি এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি পিলারের মাধ্যমে, আপনারা চাইলে বটি কিংবা ছুরির মাধ্যমে খোসা ছাড়িয়ে নিতে পারেন। একটু মোটা করেই খোসা ছাড়িয়ে নেবেন, যাতে করে সুন্দর একটা আমের ভেতরে যে সাদা ভাবটা সেটা থাকে, চামড়াগুলো যেন গায়ে গায়ে লেগে না থাকে। যেহেতু এটা একটু টক আর মিষ্টি আচার হবে, সেই জন্য কিন্তু সুন্দর করে ফ্রেশ করে ছিলে নিয়েছি। তারপরে আমি ঝুড়ির মধ্যে একটু মেলে রাখবো শুকানোর জন্য, একটু শুকনো শুকনো ভাব যতক্ষণ থাকবে। এই যে দেখেন এতগুলো আম নিয়েছি, তবে এর মধ্যে কিছু আম হালকা হালকা পেকে গিয়েছে, জানি না কতটুকু নিতে পারবো, তো চেষ্টা করছি এই যে কাঁচা যেগুলো আছে সেগুলো নেওয়ার, আর পাকা যেগুলো সাইড থেকে কিছুটা সরিয়ে নিয়ে আমশক্ত তৈরি করব, আর কিছুটা দিয়ে এই যে টক মিষ্টি আচার তৈরি করব। আসলে এটা অনেকটা বার্মিজ আচারের মতোই, মিষ্টি মিষ্টি, টকের কোনো কিছুই নেই এক্সট্রা, জাস্ট আমের গায়ে যতটুকু টক থাকে। তো আম আমি এভাবে কেটে কেটে দিচ্ছি গা থেকে চাকুর মাধ্যমে, আর বাকিগুলো বটির মাধ্যমে, কারণ এতগুলো আম আসলে চাকু দিয়ে কাটা যায় না। কাঁচা আম যেটা থাকবে সেই আমগুলো কিন্তু টুকরো করতে খুব বেশি সুবিধা, আপনারা চাইলে বটি দিয়ে টুকরো করে নিতে পারেন। আমি এমন করে টুকরো করে নিচ্ছি বেশ কিছু আম। আমি জানি আমার আপু ভাইয়েরা অনেকেই কিন্তু আম থেকে আমের মজার মজার আচার তৈরি করতে পারেন, তো আমি আপনাদের থেকেও শিখেছি এবং আমি আমার রেসিপিটাও শেয়ার করছি কিভাবে আমি তৈরি করি আমার ওয়েতে। তো এই যে আমগুলো বারবার পিছলিয়ে যাচ্ছে, কষ্টই হচ্ছে। তারপরে কেটে কুটে নিয়ে বসিয়ে দিলাম একটা বড় পাত্র, আর এখানে আমি গরম পানি করেছি। সেই গরম পানির মধ্যে আমি লবণ দিয়ে একটা বলক দিয়ে আমগুলো পানি ছেঁকে দিব, যাতে করে আমের টক ভাবটা কমে যায়। আসলে এই টকটা হচ্ছে ন্যাচারাল টক। এতগুলো আম হয়েছে, পাকা আর কাঁচা মিলানো। তো এগুলো এখন আমি বলকের জন্য ওয়েট করছি। যখন বলক আসবে নাড়িয়ে চাড়িয়ে একটু এক বলক দিয়ে নিয়ে তারপর আমি পানিগুলো ফেলে দিব। আম তো সিদ্ধ হচ্ছে, আমি ওয়েট করছি কখন বলক আসবে। বলক আসলে পরে পানি ফেলে দিব। আসলে আম 1-2 বলক দেওয়ার পরে পানি ফেলে দিলে কিন্তু আমের টকটা কমে যায়, আর এতে কিন্তু লবণ দেওয়া হয়েছে। অত সময় পর্যন্ত ওয়েট করছি, আপনারা আমার সাথেই থাকুন। আমার আপু ভাইদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস চেয়ে এনেছি, অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে 5 ফোড়ন টেলে নিতে হবে। 5 ফোড়নটা হচ্ছে আমের আচার রেসিপির একটা মূল অংশ, কারণ 5 ফোড়ন না দিলে গ্রান হয় না, আর আচার মানেই হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো মতো করে টেলে নিয়ে তারপরে যদি সাথে সাথে পাটায় বেটে ফেলেন, বেশি পাটা না, হালকা গুঁড়ো গুঁড়ো করে নেন, তাহলে কিন্তু আচারের মধ্যে দিলে বেশ ভালো লাগে। তো আমি নিয়ে নিয়েছি এই যে যেখানে কাটাকাটি করি এর মধ্যে 5 ফোড়নগুলো দিয়ে ভালো মতো করে সুন্দর করে ম্যাশ করে নেব, আধা ভাঙা ভাঙা, বেশি না।
আর এই ফাঁকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে চিনি দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য, কারণ যেহেতু টক আর মিষ্টি আচার, মিষ্টিটাই বেশি থাকবে, কাশ্মীরি একটা ভাব, মিষ্টি মিষ্টি মোরব্বা মোরব্বা ভাব, এই আচারটা কিন্তু আসলেই খুব পপুলার। এই আচারটা আমার বাসায় না হলে নাই হয়, বার্মিজ আচারের মতোই। এখানে আমি যুক্ত করেছি শুকনো মরিচ গুঁড়া, তারপরে গোটা শুকনো মরিচ, একটু সামান্য জিরা টালা, এরপরে আদা কুচি, আর দিয়ে নিয়েছি যথেষ্ট পরিমাণে চিনি। চিনিটা দুইবারে দিয়েছি, প্রথমবারে দেওয়ার পরে মনে হলো টক আছে, আবার দিতে হবে, তো আবার দিয়েছি। পাঁচফোড়ন তো দিয়েছি এবং সাথে সিরকা যুক্ত করেছি। আসলে বছরে কাঁচা আম আসলে আমাদের কিন্তু ভালোই লাগে, আম সংরক্ষণ করা যায় অনেক ধরনের ওয়েতে। তো এইটা একটা প্রসেস, আচার তৈরি করে রাখা। সরিষার তেল আমাদের ঘরে অতটা খায় না, সরিষার তেলের আচার বুক জ্বালা পড়া করে, তাই মিষ্টি আচার হলে বাচ্চারাও একটু পছন্দ করে। সেই জন্যই হচ্ছে আমার এই আচারের প্রচেষ্টা। প্রতি বছরই আমি বাচ্চাদের জন্য প্রচুর আমের আচার দিই। আর পাকা হলে সেগুলোকে আমি আমশক্ত তৈরি করে নিই। অলরেডি এখান থেকে যেগুলো পাকা হয়েছিল সেগুলোকে আমি আলাদাভাবে সেদ্ধ করে আমশক্তর জন্য আলাদাভাবে রেডি করে নিয়েছিলাম। তো ভিউয়ার্স, এত ইন ডিটেল কিছু বলার নেই, আপনারা অনেকেই আমার চাইতে আরও বেটার আচার তৈরি করতে পারেন। তো দেখেন এই যে লাস্ট মোমেন্টে আচার কিন্তু প্রায় হয়ে এসেছে, গলা গলা অবস্থা। আরও কয়েকটা জিনিস দিয়েছি, ভুলে গিয়েছি বলতে। দারচিনি দিয়েছিলাম 1-2 টুকরো, এলাচ দিয়েছিলাম 2টি। আপনারা যদি এলাচ আর দারচিনি না খেতে চান তাহলে স্কিপ করবেন, কিন্তু দিলে কিন্তু খুব সুন্দর গ্রান আসে। আর সামান্য একটু যদি লবণ 1 চিমটি দিতে চান অবশ্যই দিয়ে নেবেন। এই যে আমি সিরকাটা যুক্ত করে নিচ্ছি, এখানে সিরকা দিলে আচার ভালো থাকে, তাই সিরকা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচার ভালো থাকবে। তো আমার হাজব্যান্ড আচার বানানোর সময় সে বলেছে সে কাউকে একজনকে দিবে, তো আমি বলেছি কাকে দিবে, তার একটা ছোট ভাই আছে তাকে দিবে। আমি আচার তৈরি করেছি, কারণ তার তো বউ নেই কিংবা হচ্ছে তার ঢাকা শহরে কেউ থাকে না, সেই জন্য আমাকে আচার দিতে হবে। তাই আমি বলেছি ঠিক আছে, আমি যেহেতু এত আচার তৈরি করেছি একা কি খাবো, তো সবাইকে দিয়েই খাবো, সমস্যা নেই। তো ওনার জন্য আমি 1 বোতল আচার তৈরি করে নিয়েছি। আর আচার কিন্তু খুবই লোভনীয় হয়েছিল ভিউয়ার্স, সত্যি কথা। আমের আচার খুবই মজার হয়, আর আমি অলরেডি বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের আচারের রেসিপি। কার কার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আবারও বলছি বিদায় বেলায় এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থতা কামনা করে, এবং আগামী পর্বে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।